ফের রাজ্যের বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। জেলায় জেলায় লাল সতর্কতা জারি করা হবে। বাংলাদেশের বেশিরভাগ এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে এবং আবহাওয়ার বিশ্বের বড় বড় মডেলগুলো থেকেও আবহাওয়ার বিরাট বড় সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে। আগামীকাল বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে বেশিরভাগ এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। আসুন আমরা এক নজরে দেখে নিই আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, পাশাপাশি পরবর্তী 5 থেকে 6 অথবা 7 দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলাগুলোর উপর ভয়াবহ আকারে তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আশা করি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো শুরু করা যাক। তো আগামীকাল বিশেষ করে বুধবার 16 এপ্রিল বিশেষ করে দেশের উত্তরের অধিকাংশ এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে একেবারে লম্বা আকৃতি নিয়ে, সঙ্গে ব্যাপক আকারে কালবৈশাখী কিন্তু তৈরি হতে পারে। এখানে প্রথমে দেখুন এখানে ময়মনসিংহ অথবা সিলেট বিভাগের অনেক এলাকায়, এদিকে গোড়ারঘাট সহ বগুড়া, সরিষাবাড়ি এবং সিরাজগঞ্জ, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগের দক্ষিণের অনেক এলাকায়, লাকাই, আমবাসা, আগরতলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জায়গাগুলোর উপর দিয়ে কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বঙ্গোপসাগর থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের দিকে প্রবেশ করতে যাচ্ছে, যার কারণে ভয়াবহ কালবৈশাখী মেঘ কিন্তু তৈরি হতে পারে। জেলায় জেলায় কিন্তু একেবারে কালবৈশাখীর সতর্কতা কিন্তু জারি করা হবে। এবং আগামীকাল বুধবার দেশের মধ্য অঞ্চলে রাজধানী ঢাকা সহ কুমিল্লা, খুলনা, বরিশাল এবং এদিকে রাজশাহী বিভাগের দক্ষিণ অঞ্চল সহ এখানে অনেক এলাকায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই আপনাদেরকে আগাম পূর্ব প্রস্তুতি কিন্তু নিয়ে রাখতে হবে। এবং ভয়াবহ কালবৈশাখী হলো অনেক কিন্তু ক্ষয়ক্ষতিও কিন্তু হতে পারে। তো শুধু তাই না, বৃহস্পতিবার 17 এপ্রিল নাগাদও দেশের অনেক এলাকায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি শুক্রবার 18 এপ্রিল একেবারে পাটাপাটি কালবৈশাখীর মতো ব্যাপক বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। তখন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। যেমনটা দেখুন কলাপাড়া অঞ্চল দিয়া এবং মঠবাড়িয়া, পিরোজপুর এই সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এদিকে খুলনা সহ লোহাগাড়া, যশোর এই এলাকায়, শাইলখোপার দিকে, ফরিদপুরের দিকে, তারপর দিকে নাগারপুর অঞ্চল, পাবনা সহ এবং ঢাকা কাপাসিয়া এলাকায়, সিরাজগঞ্জ এবং এদিকে সরিষাবাড়ি, সিংড়া, তারপর কিশোরগঞ্জ, মাদান, লাখাই, মৌলভীবাজার, সিলেট এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় দেখুন বালাগঞ্জ থেকে শুরু করে কোলাউড়া, মৌলভীবাজার, জগন্নাথপুর, তারপর এখানে বিশনবাপুর, ফেনারবাগ, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ সহ এদিকে অনেক এলাকায় তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। দেখুন শুধু তাই না, সমুদ্রের দিকেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের উপরেও কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিনের মধ্যেই। যেমনটা খর্দা অঞ্চল, চন্দননগর, হাবড়া সহ বাঙ্গাউন এবং চাকদাখানে, পান্ডুয়া সহ এবং দেখুন পশ্চিমবঙ্গেরও বেশিরভাগ জেলায় কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী 20 তারিখের মধ্যে বাংলাদেশের প্রায় 70 অথবা 80% এলাকায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল আকারে কিন্তু সম্ভাবনা থাকবে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখুন অধিকাংশ এলাকায় কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আপনার এলাকায় কালোযুক্ত মেঘ তৈরি হলেই অবশ্যই আপনি নিরাপদ স্থানে অবস্থান করবেন এবং এখানে ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকবে এবং বজ্রপাতও কিন্তু হতে পারে, সঙ্গে অনেক এলাকায় তীব্র আকারে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।